আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আর একটা ভ্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আর দেখো আমার সাথে সাথে আমার ছেলেও কিন্তু তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এই দিকটা ভাতটাও প্রায় হয়ে গেছে আর তরকারিটাও নামিয়ে নিয়েছি, আর এই দিকটা আমি চাটাও বসিয়ে দিয়েছি। ফুটে গেছে, আর একটু বেশি করে ফোটাবো, তারপরে নামিয়ে দেবো। এখনো কালারটা সেরকম ভাবে আসেনি, আর একটু ফোটাতে হবে ভালো করে। দেখো আজকে করেছিলাম উচ্ছে চচ্চড়ি। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলে দিই, তোমরা হয়তো ভাববে যে এক তরকারি ভাত দিয়ে টিফিন পাঠিয়ে দিই। আসলে আগে না চচ্চড়ি করলে তার সাথে ডাল বা কোনো ছানাছুনি ভাজাভুজি তরকারির সাথে সব করতাম, কিন্তু তবে এখন না আমি একদমই টাইম পাই না ওগুলো করার। কারণ সকালে উঠতে এমনিতেই লেট হয়ে যায়, তারপরে আবার রান্না করা, ওদেরকে চা করে দেওয়া, আতিফ উঠে পড়ে, ওর খাবার রেডি করা, ওকে খাওয়ানো, টিফিন গোছানো, ক্যাচড়া বার করে দেয়, সমস্ত করতে করতে না অনেকটা লেট হয়ে যায়, আমার টাইম হয়ে ওঠে না সমস্ত করার। তাই ওদের যদি প্রয়োজন হয় ওরা মার্কেট থেকে ডাল কিনে এনে খেয়ে নেয়। আর ওকে দেখো, ওর এখন ইচ্ছে হয়েছে চায়ের সাথে হরলিক্স মিশিয়ে খাবে, তাই আমি দেখো 1 চামচ হরলিক্স মিশিয়ে দিলাম। একদিন খেয়েছে, একদিন খেয়ে মজা পেয়ে গেছে, এখন রোজেরই বলবে শুধু হরলিক্স মিশিয়ে দাও চায়ের সাথে, নাহলে ভালো লাগে না। কি দেখছিস তুই এরকম করে? বিল্লি করতি মিয়াও মিয়াও না। কি হলো আব্বু? এনো খেয়ে না, খাবে না। কি হয়েছে আব্বু? এনো খেয়ে দেখি, যত নাটক তোর। নাও। এ বাবা, দেখেছি আতি। ও দেখো বিল্লিটা চলে আসবে এক্ষুনি, বিল্লিটা। ও বিল্লিটা আসছে তো, না নিয়ে না, শিখে না না। এনো নাও, নেবে তো, কেন মা খেয়ে না। পড়ে যাবে আব্বু। যতই পরিষ্কার করো না কেন, এর থেকে বেশি আর পরিষ্কার হবে না, কারণ আয়রনের দাগ এমনভাবে বসে রয়েছে না, যতই ঘষাঘষি করো না কেন একদমই উঠতে চায় না। আর এই যে দেখো আতিফের জন্য একটা খেজুর নিয়ে এসছে, ওর খেজুরটা শেষ হয়ে গেছিলো ওর জন্য। খেজুরটা এত বাজে না, একটা খেজুরও ভালো নয়। এদিকে দামের বেলায় দিনকে দিন বাড়িয়েই চলেছে, আর কোয়ালিটি এত খারাপ করছে না কি বলবো। আবার দেখেও নিতে দিচ্ছে না, যে দেখে নেবে তাও দেখে নিতে দিচ্ছে না। আর
দেখো সবজি নিয়ে চলে এসেছিলো, কালকে রাত্রেই নিয়ে এসেছিলো, তখন ফ্রিজে রাখা হয়নি, সকালে আমি সব ভরে দিলাম ফ্রিজে। আর এই দেখো পানি, এসির পানি পুরো ডাব্বা ভর্তি হয়ে গেছে ডোলটা। পানিটা সকালে উঠে আগে ফেলে দেওয়ার চেষ্টা করি, নাহলে আতিফ দেখলে পানি নিয়ে খেলা শুরু করে দেবে, নয় উল্টে দিয়ে আমার কাজ বাড়িয়ে দেয়, সেই জন্য আগে আমি পানিটাকে ফেলে দিই। তারপরে দেখো আমি একটু চাল আর একটু ডাল ভিজিয়ে নিচ্ছি, ওর জন্য খিচুড়ি বানাবো বলে। ভিজিয়ে দিলে কি একটু তাড়াতাড়ি ভালো করে সিদ্ধ হয়, নাহলে সিদ্ধ হতে চায় না। বেজে গেছে, চলো এবার ওকে ভাতটা খাইয়ে দিই। আমার খাওয়া হয়ে গেছে, ওকে যেহেতু এই 12টা নাগাদ আপেল সিদ্ধ খেয়েছিল, তাই একটু লেট করেই খাওয়াচ্ছি। এমনিতেই খেতে চাইছেন, একটু ঠান্ডা লেগেছে তো শরীরটা খারাপ, নাহলে খাবে না। চলো ওকে খাইয়ে দিই। এই কাগজ খায় না, কাগজ খাবে না, মুখে দেবে না, আবার মুখে দেয়। আতিফ না, ভাত খেয়ে না, না ভাত খেয়ে নাও মা। আবার আবার মুখে দেয়, ওটা রেখে দাও, কাগজটা রেখে দাও। ভালো হয়েছে, যা। দেখো 8টার দিকে আমি একটু আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি, তারপর বসে গেছি সবজি কাটতে। দেখো লাউ কেটে নিয়েছি, একটু পটল আর এই আলু। লাউটা আমি এখন মাংস দিয়ে রান্না করব, আর পটলটা আমি কালকে সকালের জন্য কেটে রেখেছি, সকালে রান্না করব। এবার দেখো সবজিটা আমি ধুয়ে রেখে দিচ্ছি, রাত্রে কেটে রাত্রে আমি ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিই, কারণ সকালে ঘুম থেকে উঠে কাটতে তো ইচ্ছে করেই না একদমই, তাই আমি সব রেডি করে রেখে দিই। তারপর দেখো এদিকে আমার মাংসটাও রান্না হচ্ছে। এটা কি স্কুইড গেম, অরেঞ্জ জার্তিক নিচ্ছে, কি হয়েছে, ওটা খায় না, এটা ভালো না। চলো চলো, এই যে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর আমার হাজব্যান্ডও এভাবে রান্নাটা মানে মাংস রান্না খেতে পছন্দ করে লাউ দিয়ে। আমাদের নবী সাহেব যেহেতু এভাবেই খেতে পছন্দ করতেন, তো ও আমাকে বলে যে যখনই মাংস রান্না করবে এরকম লাউ দিয়ে রান্না করবে, তো আজকে ওর পছন্দ মতোই রান্নাটা করলাম। সারাদিন আমাকে প্রেশান করে এনে গেছিস, তাই তো আতিফ?
হ্যাঁ দিয়ে দিচ্ছে আমাকে তো কি দিবি, তোর নিজের কাছেই তো ওইটুকু আছে। হ্যাঁ টিপ দেখি কেমন ধরেছে দেখুন শুধু। আব্বু